মধুময় শ্রী নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধামে নদিয়ার চাঁদ আমার গৌর। সারা রাত নিত্য গীতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে হরিনাম সংকীর্তন রসমত্ত হয়ে মা আজ সপর্ষদ সঙ্গে লয়ে শ্রীবাস অঙ্গন মাঝে বিচিত্র পালঙ্কর উপরে আমার মহাপ্রভু আজ শয়নে আছে। তা আজ আমার ভাবনিধি গৌরহরি শ্রীবাস অঙ্গন মাঝে বিচিত্র পালঙ্ক উপরে শয়ন করছে। তা দেখো মা, এ জগতে আমাদের মতো কলির জীবকে যিনি জাগাবে বলে এসেছেন বাবা, তিনি কি কখনো শয়নে থাকতে পারেন বাবা? তিনি কি ঘুমাতে পারেন না? তাহলে মহাপ্রভু আমার ঘুমিয়ে নেই মা। আমরা জাগতিক জগতে যেমন ঘুমিয়ে থাকি, তাহলে আমাদের ঘুম আর ভগবানের ঘুমটা এক করলে তো হবে না। আজ ভাবনিধি গৌর সুন্দর শাস্ত্রে বলছি, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি। এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই, রাধা ভাব রস আস্বাদিতে দুহু হলেন কথা। রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর সুন্দর। তা এই যে ভাবনিধি গৌর হরি, তিন যুগেই ভগবান এসেছিলেন মা, সত্য তেতা দাপা। তাহলে তিন যুগের ভগবান আর আমার কলির ভগবানের মধ্যে পার্থক্যটা কোথায়? না, ভগবান যখন তিন যুগে এলেন, তিন যুগে কিন্তু প্রভু শুধু লীলা করেছেন, কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু একাধারে যেমন লীলাও করেছেন আর একাধারে হরিনাম প্রেম দ্বারা আমাদের জগৎ জীব উদ্ধার করেছে। দেখো মা, তিন যুগে ভগবানের হাতে কিন্তু আমরা অস্ত্র দেখতে পাই, তাই না? সত্য যুগে প্রভুর হাতে কি ছিল? শঙ্খ চক্র গদা পদ্ম, তাই তো? ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের হাতে কি আছে? ধনু। আর দাপরে আমার ভগবান শ্রীকৃষ্ণের হাতে কি আছে? চক্র। তাহলে কলিযুগে আমার গৌর হরির হাতে কি কোনো অস্ত্র আছে না? মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র দেখতে পাই না। প্রভু কি বলেলে, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরিনামে চিত্ত শুদ্ধি করিব সংহার। তাই গৌর হরি বলে হরিনামকে তিনি আশ্রয় করিলেন। কেন এই হরিনামকে আশ্রয় করে আসবার পিছনে কারণ ছিল। দেখো, বৃন্দাবনে যখন আমার প্রাণ গোবিন্দ তিনি এসেছিলেন, বৃন্দাবনে এসে আমার গোবিন্দের সকল মনোবাসনা কিন্তু পূর্ণ হয়েছে। কিন্তু বৃন্দাবনে এসেও প্রভু তিনটি বাসনা পূর্ণ হয়। প্রেমময়ী রাধারানীকে নিয়ে যখন একই শয্যায় তিনি শয়নে আছেন, প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আগত তো কলিযুগ, এই কলিযুগে আমি তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব। তা হ্যাঁ গো, আমার যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বেশ যে রূপ, সেটা কি একবার আমি আমার রাধারানীকে দর্শন করাবো না? এই কথা চিন্তা করে গোবিন্দ তখন কি করলেন মা, স্বপ্নের মধ্যে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপটি আমার রাধারানীকে দর্শন করিয়ে। আর যেই না দর্শন করলো বাবা, যে রাধারানী প্রাণ গোবিন্দ ছাড়া কিছু চেনে না, কিছু বোঝে না, আজ স্বপ্নের মধ্যে এক অন্য পুরুষকে দর্শন করবা মাত্রই রাধারানী ঘুম ভেঙে চিৎকার করে উঠল, প্রাণনা প্রাণনা, এ তুমি আমাকে কাকে দর্শন করালে? গোবিন্দ, এ জগতে যে রাধারানী তোমায় ছাড়া কিছু চেনে না, এ জগতে যে রাধারানী তোমায় ছাড়া কিছু বোঝে না, বলতে পারো বোধ আজ স্বপ্নের মধ্যে তুমি কোন পুরুষকে দর্শন
আড়ালে যাকে দেখবা মাত্র আমার বলতে যা কিছু আমি তার চরণে সমর্পণ করে দিলাম। বধূ বলো, বধূ বলো, সেই পুরুষটি আসলে কে? যাকে দেখবা মাত্র আমার বলতে যা কিছু ছিল আমি তার চরণে সমর্পণ করে দিলাম। গোবিন্দ বলছে, রাধে তুমি যে পুরুষটিকে দর্শন করেছো তাকে দেখতে নিশ্চয়ই আমার থেকে সুন্দর। না বধূ, তোমার থেকে সুন্দর সে নয়, ঠিক যেন তোমার মতোই দেখতে বধূ, কিন্তু তোমার সঙ্গে তার পার্থক্যটা কোথায় জানো? দয়াবা, তোমার অঙ্গে যে রাজ বেশ, তার অঙ্গে চেয়ে দেখি ছিন্ন মলিন বর্ষ। বধূ, তোমার মাথায় চাচর চিকর কে, আর তার মস্তকটি যে মণ্ডল করা। বধূ, তোমার হাতে মোহন মুরলী, তার হাতে দণ্ড কমণ্ড। বলে বধূ, বলো আমি যে পুরুষকে দর্শন করেছি সে কি? বধূ, আমি যে আর থাকতে পারছি না, আমাকে বলো প্রাণনা। তুমি তো জানো দয়াবা, এ জগতে কোনো রমণীর যদি দুই স্বামী পদে মতি থাকে তাকে সবাই কলঙ্কিনী বলে, দ্বিচারিণী বলে। বধূ, তবে কি তোমায় ভালোবেসে আমি কলঙ্কিনী হলাম? বলো, অবশেষে তোমায় ভালোবেসে কি আমি দ্বিচারিণী হলাম? বধূ বলে দাও, আজ তোমায় ভালোবেসে যদি আমাকে কলঙ্কিনী হতে হয়, এই বৃন্দাবনে আমি ব্রজ মায়েদের ঘরে ঘরে যে বলবো, গো তোমরা কেউ আমার গোবিন্দকে ভালোবেসো না। কেন জানো? এই জগতে যে আমার গোবিন্দকে ভালোবাসে তাকে যে কলঙ্কিনী হতে হয়, তাকে যে পাগলিনী হতে হয়। ওগো, তোমরা কেউ আমার প্রাণ গোবিন্দকে ভালোবেসো না। গোবিন্দ ডেকে বলছে, রায়ধনী শান্ত হও। আসলে তুমি যে স্বপ্নের মধ্যে পুরুষটিকে দর্শন করেছ সে আর অন্য কেউ নয়, সে হলাম আমি। কি বললে বধূ? আমি স্বপ্নের মধ্যে যে পুরুষকে দর্শন করেছি সেই পুরুষটি আসলে তুমি? হ্যাঁ রায়ধনী। বধূ, কেন তোমার এমন বেশ বধূ? বলো, কোথায় গেল তোমার সেই রাজবেশ? কেন তুমি এমন ছিন্ন মলিন বসনে দাঁড়িয়ে আছো? আমাকে বলো বধূ। রাধা, আসলে কি জানো রায়ধনী, এই বৃন্দাবনে এসে আমার সকল বাসনা পূর্ণ হয়েছে রাধে, কিন্তু তিনটি বাসনা যে আমার এখনো অপূর্ণ থেকে গেল। কি বাসনা বধূ? রামনা, বলো কি বাসনা তোমার অপূর্ণ? রাধা, শ্রী রাধায় প্রণয় মহিমা কি দেশ বানাইবা, সদ্য জনাদ ভূত মধুরিমা কি দেশ বা মদিও, সখাঙ্গ চস্মদনুভব কি দেশ বেদিল ভাত, তদ ভবাড্ড সমজনী শচি গর্ভ সিন্ধু হরিন্দ। রাধা, এই যে তুমি আমাকে ভালোবাসো, হ্যাঁ গো রায়ধনী, আমায় ভালোবেসে জগতে তুমি কি সুখ পাও আমি যে ভগবান হয়ে সেটা বুঝতে পারলাম না রাধে। জানো রাধে, এই জগতের ভক্ত যে আমাকে ভালোবেসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আমি যে ভগবান হয়ে সেটা বুঝতে পারলাম না রাধে। বলো, বলো কেন আমায় তুমি ভালোবেসে ওই পাদিনীর ঘরে বসত করে উনানের
কাষ্ঠ দিয়ে উনান থেকে যখন ধোঁয়া বহির্গত হয়, ওই ধোঁয়ার ছলে বসে বসে তুমি হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। রাধে, আমি যে ভগবান হই সেটা বুঝতে পারলাম না রাধে। মহাজন বলছে তুমি বুঝবে কি করে দয়াময়? কারণ এ জগতে ভগবানকে যে জন ভালোবাসে বাবা, সেই একমাত্র বুঝতে পারে যে ভগবানকে ভালোবেসে কেন তারা নয়ন জলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। মাগো, জগতে আমাদের ঘরের সন্তান যদি কখনো বাইরে থাকে, সন্তান ঘরের বাহির হওয়া মাত্রই যতক্ষণ না সন্তান ঘরে ফিরে আসে বাবা, পিতামাতার মনে কিন্তু সন্তানের জন্য একটা চিন্তা হয়, একটা ব্যাকুলতা তৈরি হয় বাবা, তাই? তাহলে এই যে সন্তানের জন্য তোমার যে ব্যাকুলতা, তোমার যে চিন্তা, তোমার চিন্তাটা কি কখনো সন্তান বুঝতে পারবে না? তোমার মনে একজন পিতামাতার মনে সন্তানের জন্য যে কি চিন্তা হয়, সেটা কোনো সন্তান তখনই বুঝতে পারবে যখন সেও কোনো সন্তানের পিতা মাতা হবে। নিতাই গৌর হরি। তাহলে ভগবানকে ভালোবেসে ভক্ত কি সুখ পায়, এটা যদি তাকে বুঝতে হয়, তার ভগবত্ব জ্ঞানকে শূন্য করে ভগবান না হয়ে সে যদি কখনো ভক্ত হতে পারে বাবা, যদি একবার ভক্ত হয়ে দুফোঁটা নয়ন জল বরিশাল করে যদি একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে, ভগবান তখনই বুঝতে পারবে এ জগতের ভক্ত তাকে ভালোবেসে কি সুখ দেয়। রাধে, ভাবিয়া দেখিনু মনে তুয়া রূপ কান্তি বিনে তিন সাধন কবুল, তুয়া প্রেম গুরু করি রাধা ভাব কান্তি ধরি, হইব আমি নদিয়ায় উদয়। রাধে, তাই আগত কলিযুগে আমি কোনো ভগবান নই রাধে, আমি ভক্ত হয়ে নদিয়ায় যাই। আর নদিয়ায় যে আমি ধুলায় গড়াগড়ি দিয়ে দেখতে চাই ভক্ত আমায় ভালোবেসে কি সুখ দেয়। রাধারানী এ কথাটি শ্রবণ করবা মাত্রই গোবিন্দের কাছে এসে বলছে, প্রাণনা, তোমার যে অঙ্গে চন্দন দিতে আমার হাত কম্প যায়, সেই কোমল অঙ্গ নদিয়ার ধুলায় গড়াগড়ি যাবে, আমি তোমার ভক্ত হয়ে সেটা সইতে পারবো না বধূ। তাই কথা দাও বধূ, তুমি যখন নবদ্বীপে যাবে আমাকে তুমি সঙ্গে করে নেবে তো বধূ? আমাকে কোথায় রাখবে জানো বধূ? দেখো মা, ভক্ত কাকে বলে? এমনি এমনি আমার রাধারানী ভক্ত চূড়ামণি হতে পারে নাই গো মা, এমনি এমনি তিনি ভক্ত শ্রেষ্ঠ হতে পারে না। আজ গোবিন্দের কাছে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলছি, বধূ গো কথা দাও, তুমি যখন নবদ্বীপে যাবে ও বধূ আমাকে কোথায় রাখবে জানো বধূ? শোনো শোনো, আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিও, নদিয়ায় যাইবে তো আমায় উপরে রাখিও, রাধে রাধে, তুমি ভিতরে থাকিও, আর নদিয়ায় যাইবে তুমি আমার নাম লইয়া।
ধোলাতে লোটালে বক্ষেতে ধরিব আমি আমার নাম লইয়া ধোলাতে লোটালে বক্ষেতে ধরিব আমি তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, অঙ্গে ধুলা লাগবে না গো, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, প্রভু তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, আমি বক্ষ মাঝে ধরে রাখিব তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, বক্ষ মাঝে ধরে রাখি তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, বক্ষ মাঝে ধরে রাখি গৌর হরে হরে আমি বক্ষ মাঝে ধরে রাখি তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, বক্ষ মাঝে ধরে রাখিব তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। বধূ তুমি আমাকে কথা দাও, এই বৃন্দাবন ছেড়ে তুমি যখন নবদ্বীপে যাবে আমাকে তুমি উপরে রাখবে আর তুমি ভেতরে থাকবে। তাই যে গৌর হরির রূপটি আমরা দর্শন করি বাবা, তার অন্তে কৃষ্ণ আর বাহিরে রাধা, সেই রাধা গোবিন্দ তনু হয়ে এলেন আমার গৌর হরি সিধা নবদ্বীপ মাঝে। কেন এলেন? আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে। তা প্রভু কিন্তু শুধু একা আসেনি মা, সঙ্গে কাকে এনেছে? দাদা নিত্যানন্দ প্রভু। দেখো তিন যুগে ভগবানকে পাওয়ার জন্য কষ্ট করতে হতো। শাস্ত্রে বলছে যে কৃতি যদ্ধায় বিষ্ণু তেতাই যজ্জত মকই দা পরি পরি চঞ্চন কল তদ্ধরি সংকীর্তন। সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, আর দাপর যুগের উপায় কি ছিল? পূজা অর্চন। কিন্তু কলিতে আমার মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় হবে না, তারা যাগযজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চন করে ভগবানকে দেয়। কি গো মায়ের, আমাদের সময় আছে? আছে? ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবান ডাকবে? সময় নেই তোমার। আমরা কলির জীব, আমাদের স্বল্প আয়ু, তাই তো? আমরা অন্নগত প্রাণ, কর্মের চাহিদায় প্রতিনিয়ত ঘুরে বেড়াই বাবা। তাহলে আমাদের মুক্তির উপায়টা কি মা? বললেন হরির নাম হরির নাম হরির নামই বকে বলা কলো নাস্তিব নাস্তিব গতি। হরিনাম বিনা আমাদের জীবের গতি নাই, গতি নাই, গতি না। সেই হরিনামকে আশ্রয় করে নদিয়ার পথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসকে ডেকে ডেকে আমার গৌর হরি হরি নাম দিয়েছে। কেমন করে? নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলছি? প্রেমানন্দে মেতে হরি বলো। আজকে হরি নাম ছাড়া গতি নাই গুমা। তাই আজ নিতাই চাঁদকে সঙ্গে লয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি
বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী বন্যা যাই বলি হারি তার তরঙ্গ ভারী বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী বন্যা যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী আচ্ছা তরঙ্গ মানে কি গো মায়েরা? তরঙ্গ মানে কি বলো তো? ঢেউ, তাই তো? তা আমাদের নবদ্বীপে তো রোজ বন্যা হয় জানো না, তাই তো? হয়তো কিসের বন্যা হয় বলো তো? হ্যাঁ, নবদ্বীপে কিসের বন্যা হয়? হরিনামের বন্যা, তাই না? তোমাদের এই জায়গাটার কি নাম মা? হ্যাঁ, ফতেপুর, তাই তো? তা আজকে কি এটা ফতেপুর আছে? এই গ্রামটা ফতেপুর আছে? নেই? কি হয়েছে? হ্যাঁ, বৃন্দাবন। শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যদি আমাদের সবার হয় এক মন, না হয় কবু আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে এটাই হলো আজকের বৃন্দাবন, এটাই হলো আমাদের নবদ্বীপ ধাম। কি মাতাই তো? তাহলে আজকে কি ফতেপুরের নবদ্বীপে বন্যা হবে? কি হবে তো? বাহ, তাহলে একটু উলুধ্বনি দাও দেখি জোর করে, নিতাই গৌর হরি বাহ বাহ বাহ, খুব সুন্দর। তা মায়েরা না হয় উলুধ্বনি দিল, বাবারা কি দেবে? হ্যাঁ হ্যাঁ, একটু বাহু তুলে জয়ধ্বনি দেখি, নিতাই গৌর হরি বাহ বাহ বাহ, খুব সুন্দর। তা নবদ্বীপে শুধু তো গেলে হবে না, একটু কাজও করতে হবে, কি তাই তো? নবদ্বীপে যখন আমরা তীর্থ ভ্রমণে যাই তা শুধু কি আমরা ঘুরে বেড়াই, না হাতে করতালি দিয়ে একটু হরিনামও করি? কি করি তো? এই নবদ্বীপে এসে একটু হরিনাম গাইবো না? গাইবো? বাহ, তাহলে সবাই একটু হাত তোলো দেখি আমার সঙ্গে করতালি দিয়ে। হ্যাঁ বলো, বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, হরি হরি বল। বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, আর প্রেম হরি হরি বল। সাঁতারে গোলক বিহারী, আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, হরি হরি তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে দয়াল নিত্যানন্দ সাঁতার দিল হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা চেয়ে গেল প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। রাধে রাধে, সবাই মিলে একটু বাহু তুলে দেখি হরি হরি বল। হ্যাঁ, রাধে। এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা কি হলো? কেন? হ্যাঁ, শুকনোতে তলায় না? হ্যাঁ,
বন্যা মানে কি মা, তাই তো? জলের ঢেউয়ে সব ভাসিয়ে নিয়ে। হ্যাঁ, তা এমন বন্যা দেখেছি যে বন্যায় জল নেই অথচ সবাই ভাসতে পারি? কি মা, দেখি না বন্যা? কিসের বন্যা বলো তো? হরিনামের বন্যা। রাধে রাধে। কি তাই তো? যে বন্যায় জল নেই অথচ সবাই আমরা ভাসতে পারি। যেমন এখানে এখন বন্যা হচ্ছে না, নামের বন্যা হচ্ছে না, প্রেমের বন্যা হচ্ছে না, জল আছে কিন্তু আমরা ভাসছি না, ভাসছি তো? হ্যাঁ, তাহলে এখানে কোন বন্যার কথা বলা হলো? হরিনামের বন্যা। তাই কি বলছে দেখো, এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না। আরে ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা, আমাদের হরিনামে জাতি ধর্মের বিচার আছে কি বাবা? বিচার আছে? বলে যদি থাকতো তবে হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি হরি গেল হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। 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 তাই আজ আমাদের মতো কলির জীবকে ভাসাবে বলে, হরিনামের প্রেমের বন্যায় ভাসাবে বলে কলিযুগে অবতীর্ণ হলেন আমার করুণার অবতার গৌর হরি। তাহলে যিনি আমাদের মতো জীবকে উদ্ধার করতে এসেছে বাবা, তিনি কিন্তু কখনো শয়নে থাকতে পারে না। তাই মহাজন বললেন, শ্রুতি আছে গোড়া চাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিলেন। কি বলছি? বলছে দেখো দেখো, অলসী অবশ্যতন গোড়া নটরায়, কি কহব সেনা শোভা কহনে না যায়। জয় রাধা। তাই আজ পদাবলিতে কলম দিয়ে মহাজন তিনি কি বলছে দেখো দেখো, আজ অলসে গোড়া নট আজি অলসিয়া বট আমার গোরা নট ও গো কি কহব সেনা শোভা কহব কি কহব সিনা শোভা। বলি কি কহব সেনা শোভা। বলি কি কহব সেনা শোভা। কহনে না যা আর কি কহব সিনা শোভা। কহুনি না যায় শোভা কহনে না যাই রে, মারা তো যায় না। কহনে না যাই রে, শোভা কহনে না যাই রে। মহাপ্রভুর শয়ন শোভা কহনে না যাই রে। মহাপ্রভুর শয়ন শোভা কহনে না যায় রে। আমার মহাপ্রভুর শয়ন শোভা কহনে না যাই রে। আমার মহাপ্রভুর শয়ন শোভা কহনে না যাই রে। বিচিত্র
পালঙ্ক পরে শোভা কহলে না যায় রে, বিচিত্র পালঙ্ক পরে শোভা কহলে না যায় রে, সপার সদ সঙ্গে লয়ে শোভা কহলে না যায় রে, সপা সঙ্গ সঙ্গে লয়ে কহনে না যায়, আর সপার সদ সঙ্গে লয়ে শোভা কহলে না যায় রে, আজ শিবা স্বয়ং গণমাধে, আমার গৌর হরি, স্বয়ং গণমাধে, আমার গৌর হরি, গণমাধে, আমার গৌর, বলি শিবা স্বয়ং গিনার মাঝে, আমার গৌর, বলি শিবা স্বয়ং গিনার মাঝে, আমার গৌর হরি কহলে না যায় রে। অলসে অবশ্য তনু গোড়া নটরায় কি কহ সেনা শোভা কহ নেনা যায়। তাজ আমার গৌরহরি যে শয়নে আছেন না, সেই শয়ন মাধুরী দর্শন করে ভাবাবিষ্ট পদকর্তা তিনি পদাবলিতে কলম রাখেন। তা আজকে মহাপ্রভুর এই শয়ন মাধুরী দর্শন করে মহাপ্রভুকে দেখে কি মনে হচ্ছে মা? আজকে বলছে দেখো দেখো মেঘের বিজুরি কিবা ছানিয়া যত মেঘের হরি হরি ছানিয়া যত মেঘের বিজুরি কিবা ছানিয়া যত আজ মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, কত সুধা দিয়া বিধি হইল নিরমানে, কত সুধা দিয়া বিধি হইল নিরমান, কত সুধা দিয়া বিধি হইল নিরমানে, আজ কত শোধা দিয়া বিধি কইল নিরমান, নিরমান করেছে বিধি নিরমান করেছে, নিরমান করেছে বিধি নিরমাল করেছে, আমার আমার গৌর হরি নিরমান করেছে, নিরজনে বসে আমার নিরমান করে বলি আমার আমার গৌর হরি বিধি নিরমান করেছে, আর মেঘে চুরি চালি চালি বিধি নিরমান করেছে, বলি আমার আমার মহাপ্রভু নিরমান করেছে, আমার গৌর হরিকে নির্মাণ করেছে, কত সুধা দিয়া বিধি হইল নিরমান, আরে কত শোধা দিয়া বিধি কইল নিরমান, আর কত সুধা দিয়া বিধি হইল নিরমান, আর কত সুধা দিয়া বিধি করল নিরমান রে। মেঘেরও বিজুরি কি বা ছানিয়া যতন, বিজুরি মানে কি বাবা? হ্যাঁ, বিদ্যুৎ, তাই তো? মেঘেরও বিজুরি কি বা ছানিয়া, ছানিয়া মানে ছেকে নেওয়া, ছানিয়া মানে হচ্ছে ছেকে নেওয়া। তা আজকে বললে যে মেঘেরও বিজুরি কি বা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি কইল নিরমান। তাহলে এত সুধা দিয়ে যদি বিধি আমার গৌর সুন্দরকে নির্মাণ করে বাবা, তৈরি করে, তাহলে এত সুন্দর গৌর মূরতিখানা কাছে পেয়েও তিনি ছেড়ে দিলেন কেন বাবা? বিধাতা ছাড়লেন কেন এত সুন্দর গৌরাঙ্গ মূরতি? না ছাড়লেন কেন? আমাদের মতো কলির জীবের হিতার্থে, আমাদের মতো কলির জীবের কল্যাণার্থে আমার গৌরাঙ্গ সুন্দরকে নির্মাণ করে তিনি ছেড়েছেন। তাই বলছি যে মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি কইল নিরমানে। তাই আজ মহাপ্রভুর এহেন রূপ দর্শন করে আজ পদকর্তা তিনি পদাবলিতে কলম রাখছেন। কি বলছি? অতি মনোহর সেজ বিচিত্র বালি সে, অতি মনোহর তেজ বিচিত্র বালি, আজ অতি মনোহর সেজ বিচিত্র বালি সে, আজি অতি মনোহর সেজ বিচিত্র বালি সে,
বাসুদেব ঘোষ হরে মনের হরি সে বাসুদেব ঘোষে হরে মনের হরি আর বাসুদেব ঘোষ হেরে মনের হরি আরে বাসুদেব ঘোষ হরে মনের হরি আনন্দ আর ধরে না আনন্দ ধরে না আনন্দ আর ধরে না আনন্দ ধরে না মূরতি দর্শন করে আনন্দ আর ধরে না মহাপ্রভু রূপ দর্শন করে আনন্দ ধরে না আর গৌরমূরতি দর্শন করে আনন্দ ধরে না আজে গৌর মূরতি দর্শন করে আনন্দ আর ধরে না বাসুদেব ঘোষ হরে মনের হরি সে বাসুদেব ঘোষে হরে মনের হরি আজ শ্রীবাস অঙ্গন মাঝে সপার্ষদ সঙ্গে লয়ে আমার গৌর হরি যে শয়নলীলা দর্শন করছে। আজকে বাসুদেব ঘোষ মহাপ্রভুর সেই শয়ন মাধুরী দর্শন করে তিনি এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী রচনা করেন। তা এই যে শ্রীবাস অঙ্গন মা, শ্রীবাস, শ্রী শব্দের অর্থ কি সুন্দর, আর বাস শব্দের অর্থ কি বাসা। তাই শ্রীবাস অঙ্গন কি শুধুমাত্র নবদ্বীপেই আছে বাবা? না, এই শ্রীবাস অঙ্গন কিন্তু আমাদের প্রত্যেক ভক্তের মধ্যে আছে। দেখো, এই হৃদয় মন্দিরটাকে যদি আমরা সুন্দর তৈরি করতে পারি, তাহলে কিন্তু ভগবানকে খুঁজবার জন্য তোমাকে কোথাও যেতে হবে না। ভগবান নিজেই তোমার হৃদয় মন্দিরে বিরাজ করছে। ভগবান তিনি নিজ মুখে বলেছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়াঙ্গনা চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। অর্থাৎ আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগী মুনি ঋষির ধ্যান তপস্যার মধ্যেও থাকি না। তাহলে ভগবান থাকে কোথায়? তিনি নিজ মুখে বললেন, মদ ভক্ত মানে আমার ভক্ত, যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্ত গুণাদিগুলো কীর্তন করে, আমি সেখানে আমার ভক্ত হৃদয় মন্দিরে সদা সর্বদা বিরাজ। তাহলে একটা কথা আমাদেরকে জানতে হবে যে নবদ্বীপে দেখো এত জায়গা থাকতে, এত স্থান থাকতে, কেন প্রভু শুধুমাত্র শ্রীবাস অঙ্গনেই বিরাজ করছে? কি মা, তাই তো? নবদ্বীপে তো কম জায়গা নেই, কম স্থান আছে, নেই তো? তাহলে শ্রীবাস অঙ্গনে প্রভু কেন হরিনাম গাইতেন? কেন এই যে শ্রীবাস অঙ্গ, এই শ্রীবাস পণ্ডিত কে ছিল আগে আমাদেরকে জানতে হবে। না, এই শ্রীবাস পণ্ডিত পূর্ব জন্মে সত্যতেতা দাপর, 3 যুগে তিনি ছিলেন দেবর্ষি নারদ। 3 যুগে তিনি প্রভুকে হরিনাম শুনিয়েছেন। তাই প্রভু আমার নারদকে ডেকে বলল, নারদ, 3 যুগে যেমন তুমি আমাকে নাম শুনিয়েছ, আগত কলিযুগে আমি তোমার অঙ্গনে তোমাকে হরিনাম শোনাব। তাই এই ভক্ত গৃহে আমার গৌর হরি সর্বদা বাধা। তা এই যে এত ভক্ত আছে বাবা, দেখো আমার মহাপ্রভু কত ভক্ত, অন্তরঙ্গ ভক্ত, বহিরঙ্গ ভক্ত। তা এত ভক্ত থাকতেও এই শ্রীবাস পণ্ডিতে কিন্তু পঞ্চতত্ত্বের মধ্যে স্থান পেল। তাহলে তিনি কত বড় ভক্ত ছিলেন, কত বড় তিনি ভক্ত ছিলেন যে প্রভুর পার্শ্বদ সঙ্গে তিনি স্থান পেয়েছেন। এই শ্রীবাস অঙ্গনে একদিন আমার গৌর হরি হরিনাম সংকীর্তনে বিভোর। তা হরিনাম গাইতে গাইতে হঠাৎ করে শ্রীবাস পণ্ডিত শুনতে পেল যে তার ঘরের ভেতর থেকে একটা ক্রন্দনের ধ্বনি আসছে, কান্নার শব্দ। শব্দটা শুনতে পেয়ে শ্রীবাস পণ্ডিত কি করলো, ছুটতে ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে যে শ্রীবাসের স্ত্রী মালিনী তাদের একমাত্র পুত্র কৃষ্ণদাসকে কোলের মধ্যে নিয়ে ফুপড়ে ফুপড়ে কাঁদছে। আর যেই না শ্রীবাস পণ্ডিত ঘরের মধ্যে প্রবেশ করলো,
শিবাসের স্ত্রী মালিনী দেবী ছুটতে ছুটতে স্বামীর কাছে এসে বলছে, স্বামী, মালিনীকে দর্শন করবা মাত্র শিবাস পণ্ডিত মালিনীকে ডেকে বলছে, মালিনী, হ্যাঁ গো, তুমি কাঁদছো কেন মালিনী? কি হয়েছে তোমার? তুমি জানো না যে আমার অঙ্গন মাঝে আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তনে বিভোর? মালিনী, তুমি যদি এমন ভাবে ক্রন্দন করো, তোমার ক্রন্দনের ধ্বনি যদি আমার মহাপ্রভু শুনতে পায়, তার হরিনামে যে বিঘ্ন ঘটবে। মালিনী, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? একমাত্র পুত্র কৃষ্ণদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে স্বামীর কাছে এসে বলছে, স্বামী, আমি কাঁদবো না। আসলে কিছুক্ষণ পূর্বে আমাদের একমাত্র পুত্র কৃষ্ণদাস মারা গেছে। স্বামী, আমরা যে জনমের মতো আমাদের সন্তানকে হারিয়ে ফেলেছি। বলো বলো, এই অভাগিনীকে এখন একটিবার মা বলে কে ডাকবে? স্বামী, আমাকে মা বলে ডাকার মতো যে আর কেউ রইল। শিবাস পণ্ডিত মালিনীকে ডেকে বলছে, মালিনী, আজ তো আমার পুত্রের বড় সৌভাগ্য গো মালিনী। বলতে পারো এ জগতে আমার পুত্রের মতো ভাগ্য কজন আরো হয়? মালিনী, যে ঘরে আমার গৌর হরি হরিনাম করে, মালিনী, আমার মহাপ্রভুর বদনে হরিনাম শুনতে শুনতে আমার পুত্র কৃষ্ণদাস সংসার মায়াকে ত্যাগ করেছে। মালিনী, তুমি কেঁদো না মালিনী, তোমার কন্দনের ধ্বনি পেলে আমার মহাপ্রভুর নামে বিঘ্ন ঘটবে। মালিনী, আর আমার মহাপ্রভুর নামে যদি বিঘ্ন ঘটে, আজ যেমন করে তোমার পুত্রকে তুমি হারিয়েছ, আজ একই সঙ্গে তোমার স্বামীকেও তুমি হারা হবে। পাছে বাবা ক্রন্দনের ধ্বনি বাহির দ্বার পর্যন্ত না যায়। নিজের গায়ে যে উড়ানিটা ছিল বাবা, উড়ানিটা খুলে ফেলে একটা কাপড়ের পুটলি করে মালিনীর বদনে দিয়ে শিবাস পণ্ডিত ফিরে এসে আবার মহাপ্রভুর সঙ্গে নামে মত্ত হয়ে গেলে। কিন্তু ভগবান তো অন্তর্যামী বাবা, হরিনাম গাইতে গাইতে শিবাসকে ডেকে বলছে, শিবাস, আমি প্রত্যেক দিন তোমার অঙ্গনে হরিনাম করি শিবাস, কিন্তু শিবাস, আজ আমি তোমার অঙ্গনে হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না। শিবাস, বলো বলো শিবাস, তোমার অঙ্গনে কি কোনো অমঙ্গল হয়েছে? যেই না বলেছে সঙ্গে সঙ্গে শিবাস পণ্ডিত ছুটে গিয়ে গৌর হরির চরণটাকে জড়িয়ে ধরেছে। দয়ামা, যেই ঘরে আমার মঙ্গলময় হরি থাকে, যেই ঘরে আমার গৌর হরি সদা সর্বদা হরিনাম করে, প্রভু, সেই অঙ্গনে কি কখনো কোনো অমঙ্গল হতে পারে? দয়ামা, আমার অঙ্গনে কোনো অমঙ্গল হয়নি প্রভু, কোনো অমঙ্গল হয়নি। পাশ থেকে এক ভক্ত ছুটে এসে বলে, গৌর হরি, এই কিছুক্ষণ পূর্বে শিবাস পণ্ডিতের একমাত্র পুত্র কৃষ্ণদাস মারা গেছে। যেই না বলেছে গৌর হরি আমার, ছুটতে ছুটতে আজকে অন্দরমহলে প্রবেশ করে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে না মালিনী দেবী ফুপড়ে ফুপড়ে কাঁদে। গৌর হরি আমার ছুটে গিয়ে যেই না মালিনী দেবীর বদন থেকে পুটলিটা সরিয়ে দিল, সন্তানকে রেখে ছুটে এসে গৌর হরির চরণটাকে জড়িয়ে ধরেছে। দয়ামা, বলো, এই জগতে সবাই বলে তুমি নাকি ভক্তির ভগবান। প্রভু, এই জগতে সবাই বলে তুমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু। দয়ামা, যদি তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু হও,
আজ এক অভাগিনী মা তোমার কাছে তার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছে প্রভু। না, আমার সন্তানের প্রাণ তুমি ফিরিয়ে দাও গৌরহরি। যেই ঘরে তুমি হরিনাম করো দয়াময়, সেই গৃহ হতে এক অভাগিনী মায়ের কোল জলমের মতো খালি হয়ে গেল প্রভু। এটা হতে পারে না দয়াময়, না, কৃপা করে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। গৌর হরি আমার মৃত সঞ্জীবনী সুধা, হরিনাম যেই না কৃষ্ণদাসের কর্ণমূলে দিলেন মা, ওই পুত্র কৃষ্ণদাস পুনরায় আবার নয়ন মেলে তাকান। কিন্তু দেখো বাবা, একজন ভক্ত ঘরে কিন্তু একজন ভক্ত সন্তানই আসে। মাকে ডেকে বলছে, মা তুমি কার জন্য কাঁদছো মা? আমার জন্য? ভেবে দেখো তোমার গর্ভে আসবার পূর্বে আমাকে কিন্তু 80টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছে। তাহলে প্রত্যেকটা জন্মে কোনো না কোনো মা আমাকে তার গর্ভ থেকে জন্ম দিয়েছে। মা, তাদের মায়াকে ত্যাগ করে যদি আমি তোমার কাছে আসতে পারি, তাহলে তোমায় ছেড়ে যেতে কেন পারবো না? মা, এটা তো আমাদের সংসারের নিয়ম মা। সংসারে এসেছি যখন, চলে তো একদিন যেতেই হবে। কিন্তু মা, যদি এই সংসারে এসে প্রকৃত কাউকে ভালোবাসতে হয়, যদি এই সংসারে এসে কাউকে তোমার আপন করতে হয়, যদি সন্তান বলে কাউকে আঁকড়ে ধরতে হয়, পারলে আমার গৌর হরিকে তুমি ভালোবেসো মা। এ জগতে যদি একবার তাকে ধরতে পারো, যাকে ধরলে জগতে সে আর কখনো ভক্তকে ছেড়ে যায় না রে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যাকে একবার ভালোবাসতে পারবে, যাকে এই সংসার মাঝে একবার আঁকড়ে ধরলে জগতের সবাই তোমাকে ভুলে গেলে সে তোমাকে কখনো ভুলবে না মা। যে জগতে একবার তুমি তাকে ধরলে, যে জগতে তোমায় ছেড়ে কখনো যাবে না। ধরতে যদি হয়, ভালো যদি বাঁচতে হয়, আমার গৌর হরিকে তুমি ভালোবেসো। আজ মায়ের কর্ণে কথাটি বলে কৃষ্ণদাস পুনরায় আবার চিরনিদ্রায় নিদ্রিত হল। মালিনী দেবীর বুক ভেঙে গেল। ছুটে এসে গৌর চরণের সমর্পণ করে দিল। গৌর হরি মাকে ডেকে বলছে, মা তাহলে তোমার মনে কি আর কোনো বাসনা আছে? মালিনী দেবী প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু বাসনা তোমার কাছে আরেকটি আছে, কথা দাও, আমি যা চাইব তুমি তাই দেবে। বলো মা কি চাও, কথা দাও প্রভু। আজ দেখো বাবা, এটা শুধু মালিনী দেবীর চাওয়া নয় মা। আজ এই হরিবাসনে আমরা যত ভক্ত এসেছি, ভগবানের চরণের কাছে আমাদের সবার একই নিবেদন। কি রাখতে হবে? প্রভুর চরণে কেঁদে কেঁদে বলতে হবে, প্রভু গো যেদিন দেহ যাবে উড়ে, আমার পরাণ পাখি ভগবানের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, দয়াময় সারা জীবন এই সংসারের জন্য অনেক চেয়েছি, স্ত্রীর জন্য চেয়েছি, স্বামীর জন্য চেয়েছি, পুত্রের জন্য চেয়েছি। কথা দাও যেদিন আমি এই সংসার ছেড়ে চলে যাব, এই সংসারের কোনো পিছু টান যেন আমায় টানতে না পারে দয়াময়।
দয়া কর। সেদিন যাবার সময় হে দয়া তোমার চাঁদ বদন যেন দেখি। সেদিন যাবা তোমার চাঁদ বাঁধন যেন দেখি। সেদিন যাবার সময় হে দয়া তোমার চাঁদ বদন যেন দেখি। সেদিন যাবার সময় হে দয়াময় তোমার চাঁদ বাঁধন যেন দেখি। প্রভু আর কিছু চাই না আমি। প্রভু আর কিছু চাই না আমি। যেন বদন দেখে যেতে পারি আর কিছু গাইতে যেতে পারি বদন বাদর দেখে যেতে পারি। নাম গাইতে গাইতে যেতে পারি। প্রভু তোমার হরি হরি এই মিনতি, নাম গাইতে গাইতে যেতে পারি। প্রভু তোমার কাছে এই মিনতি, নাম গাইতে গাইতে যেতে পারি। প্রভু তোমার কাছে এই মিনতি। আর কিছু চাই না আমি। মালিনী দেবী নিজেকে প্রভুর চরণে সমর্পণ করে দিলেন। তাহলে এই সেই শ্রীবাস পণ্ডিত যার সন্তানের মৃত্যু পর্যন্ত তাকে ভজনের পথ থেকে সরিয়ে আনতে পারে। পুত্র মারা গেছে, যাকে এতটুকু টলাতে পারেনি পুত্র শোক, সেই শ্রীবাস সম্মানে প্রভু দিবানিশি ভক্তের ভক্তির কাছে ভগবান বাধা করে থাকেন। আমরাও যদি ভক্তি দ্বারা আমাদের এই হৃদয় মন্দিরটিকে ভক্তির মন্দির শ্রীবাস অঙ্গন বানাতে পারি, তাহলে ভগবান কিন্তু ভক্তের মন্দিরে বিরাজ করেন। তাই আজ সেই মহাপ্রভু আমার শ্রীবাস অঙ্গনে যখন শয়নে আছে, ওদিকে দেখতে দেখতে গগনে বেলা আগত দেখে, যখন সূর্য উদয় হচ্ছে উদিত হতে দেখে আজ গৌর পার্শ্বদ যারা বাসুদেব ঘোষ, শ্রীবাস পণ্ডিত, অদ্বৈতাচার্য সবাই কি করলে আমার গৌর হরিকে জাগাতে লাগে। কেমন করে আজ বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো আজ জাগিয়া গো রঙ্গ চাঁদ বসিলায়া শোনে। হরি হরি রঙ্গ চাঁদ বসিলে না শোনে।
দেবী বাসুদেব ঘোষ হেরে সখের নাহিও। তাই পদকর্তা বাসুদেব ঘোষ আজ মহাপ্রভুর হেন সহন্মা দেবী দর্শন করে এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী তিনি রচনা করলেন। তাই বলছে দেখো দেখো আজ বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষ হরে সুখের নাহি ওরহে বাসুদেব ঘোষ সুখের নাহি বাসুদেব ঘোষ বাসুদেব বাসুদেব ঘোষ সুখের নাহি ওরহে সুখের নাহি ওররে বাসুদেব ঘোষ হরে সুখের নাহি ওররে বাসুদেব ঘোষ হরে সুখের নাহি ওরহে বাসুদেব ঘোষ হরে সুখের নাহি ওররে 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 বাসুদেব ঘোষ গৌর লীলা সমার পিলা বৃন্দাবন লীলাই মধুর
পশু পাখি বৃক্ষলতা সকলি মধু মধুর শ্রী বৃন্দাবনে আমার রাধা রানী বিরাজকুঞ্জ মধু মধুর আমার রাধার বৃন্দ গোপী গোপী ময়ূর ময়ূরী সকলি মধু যেখানে হয় আমার রাধা মাধবীর গুণ কীর্তন সেখানেই হয় মধুর বৃন্দাবন সেই মধুময় বৃন্দাবনে আছেন যত আমার গৌর ভক্ত সকলি মধু আমার রাধা মাধবীর গুণ কীর্তন মধু মধুর হয় দেখো মধুর আমার রাধা গোবিন্দ লীলার বলি হারি যায় এমন লীলা কবু আবার নয় মধুর বৃন্দাবনে সকলি মধুর 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 শ্রী বৃন্দাবনে সকলি মধুর। রাধে জয় রাধে জয় রাধে। দর্শন এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে, সেই মহাপ্রভুর স্বয়ং সভা আমরা দর্শন করলাম। এবার একটু সবাই মিলে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। যদি এটাই আজকের বৃন্দাবন না, তাই তো? কিন্তু বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় বদনে? হ্যাঁ, জোরে বলো রাধে রাধে, তাই তো? তাহলে আজকে যখন এই বৃন্দাবনে আমরা এসেছি, আনন্দের আমাদের বৃন্দাবন, নব বৃন্দাবন, তাহলে সবাই একটু রাধা নাম গাইব তো? বাহ, তাহলে চলো সবাই মিলে একটু মন দিয়ে রাধা নাম গাইতে গাইতে আমরা সেই বৃন্দাবনে ভক্তি রাজ্যে আমরা প্রবেশ করব। সবাই মিলে করতালি দিয়ে দিয়ে বলো, তোমরা যাবে বৃন্দাবন বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাও হে রাধার নাম। রাধে রাধে রাধে, হরি হরি বল। মনিটর মনিটর
পাই সবাই কি বলি? রাধে রাধে, তাই তো? বাহ। আর আমরাও যখন বলি তখন কি বলি? রাধা কৃষ্ণ নাকি কৃষ্ণ রাধা? কোনটা বলি? হ্যাঁ, রাধা কৃষ্ণ, তাই তো? তাহলে দেখো মা, যার ধাম তারই কোনো নাম নাই। হ্যাঁ, সবার বদনে রাধে রাধে রাধে, তাই না? কেন সবাই রাধে রাধে বলে ডাকে বাবা? কারণ আমার রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হলেন আমার বিষয় তত্ত্ব। তাহলে আশ্রয় চরণকে আশ্রয় না করলে কিন্তু কখনো বিষয়রূপী আমার গোবিন্দ ধরা যায় না। এই জন্য বৃন্দাবনের সবার বদনে রাধে রাধে, কারণ রাধারানীর কৃপা হলে তবেই কিন্তু গোবিন্দ কৃপা পাওয়া যায়। দেখো, বৃন্দাবনটা এমনই অপ্রাকৃত ধাম। যদি কেউ মনে করে যে আমার কাছে অনেক পয়সা আছে আমি বৃন্দাবন যাব, সে কিন্তু যেতে পারে না। কোটি কোটি টাকার মালিক, কিন্তু দেখা যায় জীবনে একবারও ব্রজে যেতে পারে না। আবার দেখা যায় বাবা যে কাঙাল মানুষ, যার কিছু নাই, সেও বছরে 2-4 বার বৃন্দাবন যায়। তাহলে কি করে যায় সে? রাধারানীর কৃপা। রাধারানী যদি ভক্তকে কৃপা করে ব্রজে না ডাকে বাবা, সেই ভক্ত কিন্তু কখনো ব্রজে যেতে পারবে না। আগে রাধারানীর কৃপা পেতে হবে। তাই কি বলছে? তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা, কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো না। হরি হরি, রাধার নাম কি করো না, ওই না কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো না। কৃষ্ণ নামের আগে রাধার নামটি করো না। ওই না রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা ব্রজধাম। রাধা নাম হরি হরি মোরা ব্রজধাম। রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা ব্রজধাম। রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা ব্রজধাম। বদন ভরে কাউরে রাধা নাম, তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে কাউরে রাধা নাম। সবাই মিলে আহু তোলে। বৃন্দাবন হরি বল। বদন ভরে গাওনে রাধা নাম। আচ্ছা, এই যে আসতে বলি, বসে থাকলে কিন্তু বৃন্দাবন যাওয়া যাবে না। বৃন্দাবন যেতে গেলে একটু কাজ করতে হবে। হ্যাঁ, আর মনে আনন্দ নিয়ে যেতে হবে, মুখ বেজার করে থাকলেও হবে না। হাসি হাসি নাচতে নাচতে যেতে হবে বৃন্দাবন, ঠিক আছে? তাহলে দেখি সবাই একটু বাহু তোলো, আনন্দে করতালি দিয়ে দিয়ে বলো, তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা হরি হরি বল। রাধে। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও হে রাধার নাম। ওই না রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও গিরা। রাধা হরি নামে হরি বল, হরি। রাধা নামে মন মাতাল শান্তি পাবি অবিরা। রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও গিরা। রাধা নামে ওই রাধা নামে মন মাতাল শান্তি পাবি অবিরা। বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। হরি হরি বল। বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও হে রাধার নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की जय। बाकी बिहारी लाल की জয়। राधे राधे। রাধে রাধে। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবন, সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার সারা রাত রাস রস নিত্য গীতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে
আজ সেবা করা সখীগণ রাধা গোবিন্দকে শয়ন মন্দিরে আজকে যুগলে তারা শয়ন দিয়েছেন। এখন ওই রাস জাগরণে রাস নৃত্য গীতে ক্লান্ত পরিশ্রান্ত কিশোর কিশোরী যখন নিকুঞ্জ মন্দিরে শয়নে আছেন, আজ সখীগণ প্রভাত আগত দেখে, গগনে সূর্য উদিত দেখে আজকে কি করলেন, কুঞ্জ মন্দিরের গবাক্ষ দ্বার হতে আজ রাধা গোবিন্দের শয়ন মাধুরী তারা দর্শন করছে। তাই রাস রসে নৃত্য গীতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কিশোর কিশোরী কেমন করে শয়নে আছে মা, গবাক্ষ দ্বার হতে সখীগণ দর্শন করছে। আর সেই সখীগণের দর্শনে নয়ন দিয়ে মহাজন তিনি পদাবলিতে পদ রচনা করবেন। আর মহাজনের পদাবলীর দ্বারা আজকে আমরা রাধা গোবিন্দের সেই শয়ন মধুরী আমরা দর্শন করব। কেমন করে শয়নে আছি, মহাজন বলছে দেখো দেখো আজ রাস জাগরণে নিকুঞ্জ ভবনে আলুয়া সুতল কিশোরী আপনা পশারি আজ সুতল কিশোরী আপনা পশারি সুতল কিশোরী আপনা পশারি পরানো নাথেরও করে পরানো নাথেরও পরানো নাথের করে পরানো নাথের করে আজ ধনে কতই সুখে ঘুমায় আছে। দেখো দেখো আজ কত সুখে ঘুমাইয়ে আছে। ধনে কত সুখে ঘুমায় আছে। ধনী কত সুখে ঘুমায় আছে। পরাণ বোধন কোলানো করে কত সুখে ঘুমায় আছে। আমার পরার বধুর কুল আলো করে কত সুখে ঘুমাইয়া আছে। সুতল কিশোরী আপনা পশারি সুতল কিশোরী আপনা পশারি সুতল কিশোরী আপনা পশারি সুতল কিশোরী আপনা পশারি পরানো নাথেরও করে পরানো নাথেরও করে দেখো হ্যাঁ রসিয়া দেখো হারুচিয়া বা দেখো হ্যাঁ রসিয়া দেখো হারুচিয়া বাই নিধি যাই ধনী পচাদ বদনি দিদি যাই ধনী ও চাঁদ বাদনী নিধি যাই ধনী পচাদ বদনি দিদি যাই ধনী ও চাঁদ বাদনী শ্যাম অঙ্গে দিয়া আরে সময়ঙ্গে দিয়া পায়। নগরের বাহু শিখানো করিছে নাগরের বাহু চিতানো করিছে নগরের বাহু শিখানো করিছে নাগরের বাহু চিতানো করিছে বিধান বসন ভূষা
নাসার নিঃশ্বাসে বিষার দুলিছে নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি খানি তাহে নেশা নাসার নিঃশ্বাসে বিষার দুলিছে হাসি খানি তাহে পরিহাস করি নিতে চাই হরি 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 সাহস না হয় মনে ধীর করি বলো না করি ও রলো ধীর করি বলো না করিয়া ধীর করি বলো না করি ও রলো দীর্ঘ জীবন না করিয়া দাস জগন্নাথ ধনে দীর্ঘ জীবন না করিয়া দাস জগন্নাথ বাণী আজকে যখন আমার রাধা গোবিন্দ সেই নিকুঞ্জ মন্দিরে বাবা শয়নে আছে সেবা করার সখীগণ গবাক্ষ দ্বার হতে সেই শয়ন মাধুরী দর্শন করে এখন রাধা গোবিন্দ কি করে বাবা তারা শয়ন ভঙ্গ করবে, তারা কি করে তারা রাধা গোবিন্দকে জাগাবে বাবা। আজকে এখন রাধা গোবিন্দ জাগাবে কি করে? এখন একে অপরকে এক সখী আর এক সখীকে ডেকে বলছে, সখী রে এমনভাবে তো রাধা গোবিন্দ শয়ন মাধুরী ভাঙা যাবে না, শোন সখী তোরা ধীরে ধীরে কথা বল যেন আমার রাধা গোবিন্দ জেগে না যায়। এক সখী আর এক সখীকে ডেকে বলছে, শোন শোন ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না, আজি ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে রাই জাগিলে শ্যাম জাগিবে আর তো ঘুম হবে না, জাগিলে শ্যাম জাগিবে আর তো ঘুম হবে না, আজ রাই জাগিলে শ্যাম জাগিবে আর তো ঘুম হবে না, রাই জাগিলে শ্যাম জাগিবে আর তো ঘুম হবে না, ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না, আর ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না। এখন আমার রাধারানীর যদি ঘুম ভেঙে যায় বাবা, তাহলে আমার গোবিন্দেরও আর ঘুম হবে না, কিন্তু তাদের তো শয়ন যুগল থেকে এবার ওঠাতেই হবে বাবা, কারণ সখীরা দেখছি গগনে নিশি আগত আর বেলা নাই, এখন যদি রাধা গোবিন্দকে ঘুম থেকে না জাগায় মা, তাহলে আজকে সেই বৃন্দাবনে ব্রজবাসীরা যদি রাধা গোবিন্দকে যুগলের শয়নে দেখে তারা কটু কথা বলবে, কটু বাক্য বলবে। হ্যাঁ, এখন রাধা গোবিন্দকে তো জাগাতে হবে। ওদিকে নিশি প্রভাত দেখে বৃন্দাবনে দুটি পাখি ছিল, তারা সুখ সারি, আজ সেই নিশি আগত দেখে বৃন্দাবনে তারা কলধ্বনি করে উঠল। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো আজ কানন দে বতী হে রে নিশি অবসান রে, আর কানন দেবী রে নিশি অবসান রে, আজ আদেশিলা দ্বিজ কুলে পড়াইতে গান রে, আর শিলাতি জৌকুলে এরাইতে গান, আদেশিলা দ্বিজ কুলে পড়াইতে গান রে, আর শিলা নিজ বলে করাইতে গান, দ্বিজকুল মানে কি মা? দ্বিজকুল মানে কি? পক্ষীকুল। পক্ষী
পক্ষীকুলকে দ্বিজকুল বলা হয় কেন বাবা? দ্বিজ মানে কি? যার দুবার জন্ম হয় তাকে বলা হয় দ্বিজ। পক্ষীকুলকে যেমন দ্বিজকুল বলে, ব্রাহ্মণকে দ্বিজ বলে। ব্রাহ্মণের দুবার জন্ম হয়, এক মাতৃগর্ভ থেকে জন্ম হয়, আবার যখন ব্রাহ্মণের আরেকবার পৈতে হয় তখন একবার তার নবজন্ম, তাই তাকে বলে দ্বিজ। আর পক্ষীকে দ্বিজ কেন বলে বাবা? একবার মায়ের গর্ভ থেকে অন্ডরূপে তার জন্ম হলো, আবার সেই অন্ডে যখন তা দেয় তখন সেই অন্ড ফেটে যখন আবার বাচ্চা বাহির হয় পুনরায় আর একবার জন্ম হয়। ওই জন্য পক্ষীকুলকে কি বলে? দ্বিজকুল। তাই বলছে কানন দেবতী হেরি নিশি অবসান, মানে প্রভাত নিশি অবসান দেখে, বেলা যাচ্ছে মানে আকাশে সূর্য উদয় দেখে, নিশি চলে যাচ্ছে দেখে আদেশিলা দ্বিজকুলে করাইতে গায়। এবার পক্ষীকুলকে আদেশ করছে, এবার তোমরা জেগে ওঠো, যাতে তোমাদের কলতান শুনে রাধা গোবিন্দের ঘুম ভেঙে যায়। তাই বলছে আদেশিলা দ্বিজকুলে করাইতে গায়। আর কি বলছে? আদেশারি সুখ কহে দোহে জাগো অবশেষ হেরাইতে ওই ছন নিশি পরভাত মাধব দাস আজ ছিঁড়ে দেয়। এখন গগনে সূর্য উদয় দেখে বাবা বনের যত দ্বিজকুল, যত পক্ষীকুল তারা জেগে উঠছে, পশুকুল তারা জেগে উঠছে। এখন রাধা গোবিন্দকে স্বয়ং মাধুরী, সেই স্বয়ং মাধুরী থেকে তাদেরকে জাগাতে হবে। হ্যাঁ, আজকে সেবা করা সতীগণ তারা কি স্বয়ং লীলা ভাঙতে পারে মা? রাধা গোবিন্দ যুগল তারা চায় সবসময় যেন যুগলেই থাকে, সেই যুগল ছাড়া কখনো ভাঙতে চায় না বাবা। কিন্তু ওদিকে গগনে তো সূর্য উদয় হচ্ছে, আর সূর্য উদয় দেখে কি বলছে? জাগো বিশ্বমান রাজনন্দিনী মোহন যুবরাজে। আজকে রাধারানীকে যেন ডেকে ডেকে বলছে, রাধে এবার তুমি জেগে ওঠো রাইধানী, তোমার সুখের বেলা, সুখের নিশি তোমার পোহায়ে গেল রাধে। হ্যাঁ, তাই ডেকে ডেকে বলছে, শোনো শোনো অপরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমদ বাদন রে। আর অপূর্ণ পুন বাল করুণা উদিত মুদিত কামুদ বাদন রে।
বলে ভালো করুন তোর কি করুণা নাই রে, ভালো করুন কেন তুই করুণা নাই, ভালো করুন তোর কি করুণা নাই রে, বলো কি অরুণ তোর কি করুণা নাই রে, এমন অসময় কেন উদয় হলে, ভালো করুন তোর কি করুণা নাই রে, অসময় কেন তুই উদয় হলি, ভালো ভালো করুন তুই করুণা নাই কি, অসময় কেন উদয় হলি, ভালো করুন তোর কি করুণা নাই রে, অসময় কেন উদয় হলি, ভালো স্বভাব গেল না রে, সময় কেন উদয় হলি, তোর ভালো স্বভাব গেল না কেন উদয় হলি, ভালো স্বভাব গেল না তুই অসময় কেন উদয় হলি, তোর ভালো স্বভাব গেল না তুই অসময় কেন উদয় হলি, ভালো করুন কি তোর করুণা নাই রে। বলছে যে অকরুণ পুন বাল বাল অরুণ মানে কি বাবা, সূর্য যখন উদিত হয়, যেমন একটা বালক, তার যেমন ছোট একটা বাচ্চা, তার যেমন ভালো মন্দ কোনো বাহ্যিক জ্ঞান থাকে না, তাই না? যেমন একটা ছোট বালক, তুমি যতই তাকে বারণ করো না কেন বাবা, তার যেটা কাজ সেটা কিন্তু সে করবে, কারণ সে তার বোঝবার ক্ষমতা না। আজকে সখীগণ আমার সূর্যকে উদিত হতে দেখে, গগন পানে সূর্য উদিত হতে দেখে আজকে সখীগণ যেন বলছে যে বালক করুন, তোর স্বভাবটা যেন ঠিক ওই বালকের ন্যায়, তোর মনে কি কোনো প্রাণে কোনো মায়া দয়া নাই? এই রাস নৃত্য গেতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমাদের রাধা গোবিন্দ এই সবে মাত্র তারা শয়নে গেল, আর তুই এই সকাল সকাল উদয় হয়ে যাচ্ছিস কেন রে? একটু পরে উদয় হলে কি ক্ষতি হতো? হ্যাঁ, আর সূর্যদেব যেন আজকে সখীগণকে বলছে, সখীগণ তোমরা তো নিত নিতই গোবিন্দ সেবা করো, তোমরা যে রাধা গোবিন্দের নিত্য সেবা দাসী, তোমরা নিত নিতই রাধা গোবিন্দের সেবা করো রাধে, তাই এই নিত নিতই রাধা গোবিন্দের সেবা তোমরা করো বলে দেখো, তোমরা সেবার জন্য যত না ব্যাকুল হয়ে থাকো, তোমাদের অধিক আমরা বেশি ব্যাকুল হয়ে থাকি। কেন জানো? ওই প্রভাতকালে যখন উদিত হব, উদিত হয়ে জগতের কোনো কিছু দর্শন করবার আগে যদি রাধা গোবিন্দের ওই রূপ মাধুর্য দর্শন করতে পারি, যদি রাধা গোবিন্দের সেবা করতে পারি, তাহলে আমার দিনটা বড় ভালো যাবে। নিতাই গৌর হরি বল হরি। প্রকৃতই সত্য কথা বাবা। দেখো, যদি প্রভাতকালে উঠে কোনো ভক্ত বদন যদি আমরা দর্শন করতে পারি, তাহলে আমরা কি জানি, প্রভাতে উঠে যদি ভক্ত বদন দর্শন করা যায়, তাহলে মা আমাদের দিনটা বড় ভালো যায়। তাই আজকে সূর্য সকাল সকাল গগনে উদিত হয়, কেন হয় না? প্রভাতকালে জগতে কোনো কিছু দর্শন করবার আগে যেন আমার রাধা গোবিন্দের রূপ মাধুর্য তারা দর্শন করতে পারে। এই জন্য ভালো করুন, প্রভাত হতে না হতে উদিত হয়ে যায়। তাই বলছে যে অকরুণ পুন বাল করুণ, উদিত মুদিত কুমুদ বদন। আর কি বলছে শোনো শোনো সখী, চমকি চুম্বি চঞ্চুরি পদু, মিনিক সদন সাজা। চমকি চুম্বি চঞ্চুরি পদু, পদু মানে কি বাবা? পদ্ম ফুল। যেমন একটা ভ্রমর সারা রাত ধরে দেখবেন শাপলা ফুলে বসে সারা রাত কি করে? মধু পান করে। কিন্তু সকাল হতে না হতে কি হয়? শাপলা ফুলটা বন্ধ হয়ে যায়, তাই তো বাবা? আর যেই না শাপলা ফুলটা বন্ধ হয়ে যায়, ওই মধু পান করারত ভ্রমর তখন কি করে? তাড়াতাড়ি সেই শাপলা ফুল হতে উড়ে গিয়ে কোথায় বসে মধু পানের জন্য? পদু মানে হচ্ছে পদ্ম ফুল, সেই পদ্ম ফুলের উপর যে বসে।
কারণ পদ্ম ফুল কখন ফোটে? দিনের বেলায়, তাই না? তাই সেই মধুপান্ত ভ্রমর যখনই শালুক ফুল বুঝে যায়, দিনের বেলায় তারা কি করে? তাড়াতাড়ি সেই শালুক ফুল হতে উড়ে গিয়ে তারা কোথায় বসে? পদ্ম ফুলে বসে মধু পান করবার লাগে। তাই বলছে চমকি চুম্বি চঞ্চুরি পদু মিনিক সদন আজি। আর কি বলছে? আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো কি জানি সজনী রজনী জানি সজনী রজনী কথা ঘুঘু ঘন ঘোষিত ঘর আর কি জানি কি সজনী কথা ঘুঘু ঘন ঘটুত ঘরটি আজ গত যা জিত দামিনী কামিনী কুলোলা যে আর কত দামি কামিনী কুললা নিশি যেমন এলো তেমন গেল, যেমন এলো তেমনি গেল নিশি যেমন এলো তেমনি গেল, যেমন এলো তেমনই গেল। বিদ্যুতের গতি জয় করিতে নিশি যেমন এলো তেমন গেল, বিদ্যুতের গতি জয় করিতে যেমন এলো তেমনি গেল কত যা জিত দামিনী কামিনী কুলোলা আর কত জিত দামিনী কামিনী কুললা কত জামিনী জিত দামিনী কামিনী কুলোলাজি। জামিনী মানে কি মা? রাত্রি, তাই তো? আর দামিনী মানে কি? বিদ্যুৎ। কামিনী মানে হচ্ছে স্ত্রী জাতি, কুলোলাজি। যেমন একজন রমণী তার স্বামীর পাশে যখন একই শয্যায় শয়নে থাকেন, শয়নে থাকারত স্ত্রী দেখবেন প্রভাত হতে না হতেই স্বামীর শয্যা পরিত্যাগ করে লজ্জার বশবর্তী হয়ে প্রভাত উঠতে না উঠতেই শয্যা পরিত্যাগ করে দেয়।